বলছি কেন কিন্তু কোশ্চেনে টাইগার বসে আছে কেন? টাইগার বসে আছে এগুলোর জন্য। এগুলো কি? এটা হচ্ছে চিকেন ডনেট, এটা হচ্ছে মাছের ডিমের পকোড়া। যাচ্ছি যাচ্ছি, হ্যাঁ হ্যাঁ, ওয়েট ওয়েট ওয়েট, যাচ্ছি, হ্যাঁ যাচ্ছি, ওয়েট ওয়েট, ওকে ওকে, শান্ত 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 শান্ত, হ্যাঁ তোমাকে দেখিয়ে দিচ্ছি, তোমাকে দেখিয়েছি, ওকে 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 ওকে, হ্যাপি, শান্ত। পাপা উঠো উঠো, পাপা অফিস চলে গেল, গুড মর্নিং হয়ে গেছে, উঠো। ও কি করে উঠবে, তুমি তো ঘুমিয়েছেই ভোরবেলা। ঠিক আছে ঘুমাও পাপা, ঘুমাও, টাটা, ওকে ওকে। টাইগার সিম্বা চলো, পাপাটা দিদির কাছে থাকো, এদিকে কাম, এখান থেকে বেরোবে না, ঠিক আছে? দিদির কাছেই থাকবে। টাইগার খাটে গো, টাইগার গো। ভাইটা উঠতেও দিচ্ছে না, খাটে বেচারাকে, খাটে, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, গুড বয়। আচ্ছা হ্যাঁ, টু পিপল, নো মানামারি। বস, শান্ত হয়ে বসো। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ডে উইথ নিউ ব্লগ। আজকে হচ্ছে সানডে, কি ছুটি আমার অফিস। এখন বাজে ডট 10:25। তো এখনই বেরিয়ে যাবো, মোটামুটি জামা প্যান্ট জুতো সব পরা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। একটু এখন ঘুমোচ্ছে, ওকে ডাকলেও উঠবে না, কারণ ও ঘুমিয়েছে 5:30টার সময়। পিঙ্কি বললো, সারা রাত জেগেছিল, কারণ কালকে প্র্যাকটিস থেকে এসে সন্ধ্যেবেলা নাকি ঘুমিয়ে পড়েছিল। তখনই বলেছিল আমাকে যে আজকেও রাতে ভোগাবে। ওই যাক, আমার শরীরটা তো ভালো নেই দুদিন ধরে, তো আমি জাস্ট ওষুধ খেয়ে ঘুমিয়েই পড়েছিলাম, আমার সবার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছি। তো সকালবেলা উঠে জানতে পারলাম যে 5:30 অবধি জেগেছিল, 5:30টার সময় ঘুমিয়ে যাবে। যে বাচ্চা 5:30টার সময় ঘুমায়, সে 10:30টার সময় উঠবে না, এটা কোয়াইট ন্যাচারাল ব্যাপার। তো এই হলো ব্যাপার। পিঙ্কি গেল বাজারে, আবার চলে এলো, কেন যাই না, চলে এসছে আবার। তো আমি যাবো অফিস, তারপর দুপুরবেলা হয়তো খেতে আসবো, না আসতে পারি, ডিপেন্ডস। না না আসতে পারি কেন, প্লিজ প্লিজ, আজকে কচু শাকান দিয়েছি, ইলিশ মাছের মুড়ি দিয়ে করবো। এত কি সময় রাতে এসে খাবো। আর দেখো ঘরে কি হয়েছে। হ্যাঁ ও হয়েছে, থাক না কেন দেখাও, আজকে সারাটা দিন আমার শুধু কাজ করে চলে যাবে। ও ভালো কথা, আমি না 2-3টে ORS নিয়ে আসি, যদি বাই চান্স শরীর খারাপ করে খেতে পারি। একদম, আজকে অনেক কাজ আছে, আমার শরীর খারাপ করতেই পারে। আমার ঘরের মধ্যে উইতে ধরে নিয়েছে, এবার বাইরে থেকে লোক এনে স্প্রে করাতে পারতাম, কিন্তু সেগুলো কুকুরদের ক্ষেত্রে খুব ক্ষতিকারক। তাহলে বলছে 2 দিন বাড়ি ছেড়ে চলে যেতে হবে। তো 2 দিন বাড়ি ছেড়ে কোথায় যাব? ওই জন্য এখন আমি হোমমেড করব। অভিষেক আর আমি পড়াশোনা করে দেখেছি যে কেরোসিন তেল, কর্পূর, ন্যাপথলিন, কালো জিরে, নিম পাতা, 4টেকে মিক্স করে যদি সারা বাড়ি স্প্রে করা যায়, তার কোনো সাইড এফেক্ট নেই, আর উই পোকাও চলে যায়, আর কোনো দিন ধরেও না। তো আজকে প্রথমে এখন আমি যাচ্ছি কেরোসিন তেল আনতে, ওটাকে বানাবো, বানিয়ে সারা বাড়ি স্প্রে করবো, দরজা জানলা খুলে দেবো, এই দুটোকে তবুও একটু আলাদা জায়গায় বেঁধে রাখবো, তারপরে আমি রান্না করবো। তো হলো ব্যাপার, এগুলো এখন চলবে। আমি যাই অফিস, আবার রাতে আসবো, দুবেলা আসবো আর খেতে, রাতে আসবো। চলো এগোই। টাইগার সিম্বা টাটা, টু পিপল টাটা, দুষ্ট করবে না, ঠিক আছে? ঠিক আছে, ওকে, ঠিক আছে, তুই তোর অর্ডারটা পাঠিয়ে দাও, সোমমঙ্গলবার। পাপা টাটা। কেউ টাটাই করছে না, টাইগার সিম্বা তো একটু লেজ নিয়ে টাটা করলো। দিদিকে পাড়া দিতে পারবি না? দিদিকে ওই বাড়ি পাঠিয়ে দেবো। কোনটা? ওই বাড়ি পাঠিয়ে দিই। পারবে বললো, হ্যাঁ বল, পারবে বলেছে। ওই খাওয়া হয়েছে, পেট ভরেছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওখানে জল আছে, এই যে জল, ঠিক আছে, খেয়ে নেবে। গুড নাইট, লাইট নিয়ে দিলাম আমি, ওকে ওকে। তো ভাই এখন বাজে 10:30। এই যা ড্রয়ে ঢুকলাম, আজকে বাইরে ঢুকতে দেরি হয়ে গেল। তো দুপুরবেলা এসেছিলাম খেতে, খুব তাড়াহুড়োর মধ্যে, গরমের মধ্যে। এবার খেতে আসার সময় রাস্তার এই ছোটো ছোটো পাপিগুলো আছে, 4-5 চলে এলো। তো বেসিক্যালি লালুকে দিই আমি, বাকিগুলো আমার কাছে খুব আসেও না, দেওয়া হয় না। লালুকে দিয়েছি, ওরা চলে এসেছে। লালু ওদের খেতে দেবে না কাউকে, লালু সেই দাঁত মুখ খিচিয়ে ঘা ঘা করছে। তো যাওয়ার সময় বলে গেছিলাম যে ফেরার সময় নিয়ে আসবো বিস্কুট ওদের জন্য। তো আশ্চর্য ঘটনা হচ্ছে, আমি ভুলে গেছিলাম। গলিতে ঢুকে দেখি একদম ওরা গলির মুখটা বসে আছে, দুজনই বসে আছে। আমি আবার গাড়িটা করলাম, ঘুরিয়ে আবার গিয়ে বিস্কুট নিলাম, বিস্কুট নিয়ে আবার এলাম, ওদের দিলাম, ওদের খাওয়া হয়ে গেলো, জল দিলাম, এই ঘরে ঢুকলাম। আর ড্রেস ফ্রেস চেঞ্জ করে একটু ফ্রেশ হবো, তারপর দেখি কী করা যায়। পিঙ্কি তো বললো মাছের ডিমের বড়া বানিয়ে রেখেছি, তার সঙ্গে চা, আই লাইক ইট। তো যাই হোক, আপাতত ফ্রেশ হই, হেভি গরম, আবার বৃষ্টি কবে হবে কে জানে, কনফিউজিং। আচ্ছা চলো দিচ্ছি। আচ্ছা তুমি মাকে বলেছো আজকে যে ছেলে ধরাতে টিপার এসেছিল? আচ্ছা ছেলে ধরাতে টিপার এসেছিল, তুমি মাকে বলেছো? বলে দাও, ঝাড়ুদার এসেছিল একটা, পাপা চিনে না ঝাড়ুদারটাকে,
ওই ঝাড়ুদারটাকে পৌরসভা থেকে পাঠায়নি, ও এসেছিল, আমি সকালে দেখতে পেয়েছি। মাকে বলে দেবে ঠিক আছে, তালা বন্ধ করে রাখতে। হ্যাঁ বলে দেবে, রোজ রোজ বন্ধ করতে হবে, ঠিক আছে? চলো 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 চলো, ঘরে ঘরে ঘরে। পাপা তুমি কোনটা বলছিল? হ্যাঁ তো তোমার তো একটা বলছিল ব্যাংকের পাসবুকে যেই নামটা আছে সেই নামেই তো কোম্পানিতে সব। এবার চালাও। তাহলে কেন কবিতা দিকে নন্দী বলেছো? চালালো কি না? ওহো পেরেছে না, পারলো। এখন স্যালারিটা কি হবে আমাকে বল। এই দেখো একটা বাচ্চা বসে আছে এখানে শান্ত হয়ে, আর একটা বাচ্চা শুয়ে আছে শান্ত হয়ে। সিম্বা একটু আগে বমি করেছে গরমের জন্য, বলছি কেন। কিন্তু কোশ্চেনে টাইগার বসে আছে কেন? টাইগার বসে আছে এগুলোর জন্য। এগুলো কি? এটা হচ্ছে চিকেন ডনেট, এটা হচ্ছে মাছের ডিমের পকোড়া। হ্যাঁ তো চিকেন ডনেট আর মাছের ডিমের পকোড়া হচ্ছে এখন আমার টিফিন। কারণ নর্মালি 9:30টার মধ্যে আমি বাড়ি ঢুকে যাই, তারপর ফ্রেশ হয়ে মোটামুটি 10টার মধ্যে টিফিন করি, তারপর 11:30, 11:15 বা 12টার মধ্যে ডিনার করে নিই। কিন্তু আজকে তো বাড়ি ঢুকেই 10:30টার সময়, মানে অলরেডি 1 ঘন্টা ব্যাকে চলছি। তো ব্যাকে চলছি বলে আগেও একবার বলেছিলাম আগের ব্লগে, টাইমের জন্য আমার রুটিন চেঞ্জ হয় না, তো হয় না। তো এখন ওই জন্য খাবো মাছের ডিমের পকোড়া সঙ্গে চিকেন ডোনাটস। আর টাইগার ঠিক এই কারণেই ও খাওয়ার জন্য বসে আছে, কারণ বসে থাকলে ও পাবে। বেসিক্যালি ও চাইলো, মানে ওর মতো সাউন্ড করে চাইলো। আর সিম্বা শুয়ে আছে, আর সিম্বা খেতে খুব ভালোবাসে বেসিক্যালি। কিন্তু সিম্বা এইমাত্র গরমে মানে একদম পুরো জল জল টাইপের ভাত বমি করলো, কারণ সারাদিন পিঙ্কি পুরো ঘরের কিছু কিছু কাজ ছিল সেগুলো করেছে, কিছু জায়গায় স্প্রেটে অনেক কিছু করেছে, তো তার ফলে ক্লান্ত ছিল। তো সারাদিন অফিসে এই কাজটা করতে পারিনি, আর তার মধ্যে এসিও চালাতে পারিনি, মানে যেহেতু ঘরের মধ্যে কাজ হচ্ছিলো, পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছিলো। তো ওরা বেসিক্যালি দুজনেই গরমে ছিল, এবার গরমটা সিম্বার টাইগার দুজনের জন্য খুব টাফ। তো ওরা ওই জন্য দুপুরবেলাটা এসিতেই থাকে। ফলে কী হলো, এখনও ভাতটা কোনো কারণে হজম করতে পারেনি, তো সঙ্গে সঙ্গে বমি করে দিয়েছি। আমি ওকে সঙ্গে সঙ্গে মেডিসিন দিয়ে দিয়েছি। এবার মেডিসিন দেওয়ার পর এখন ওকে এইসব তো খাওয়ানো যাবেই না, সেজন্য ঘুমাচ্ছে যখন টাইগারকে, ওই জন্য টাইগার ঘুমের মধ্যে এমন ডেকেছে, সিম্বা উঠে পড়েছে, দাদা কি খাচ্ছে। তো যাই টাইগারকে শান্ত টান্ত করলাম, অল্প অল্প করে দিচ্ছি, টাইগার আস্তে আস্তে করে খাচ্ছে। সিম্বা এখনো বুঝতেই পারিনি ঘুমোচ্ছে। তো যাই হোক আমি তাড়াতাড়ি করে চাটা এটা শেষ করি, নাহলে সিম্বা বুঝতে পেরে গেলে চাপ, তখন ওকে দিতেই হবে। আর এদিকে আরেকজনকে দেখো দেখো কি করছে, সারাদিন কার্টুন দেখে না বাবা। মহাদেবটাই কার্টুন না নাকি? কার্টুন তো এই হলো ব্যাপার। বাইরে একটা কথা বলতে ভুলে গেছি, কালকের ব্লগটা যেটা বলছিলাম যে ওই চাইল্ড কিডন্যাপিং, এই কেসটা রিউমার না রিয়েল, তা এখনো অবধি কোনো তথ্য তো নেই, প্রশাসন থেকেও কিছু বলা হচ্ছে না, খালি দেখানো হচ্ছে যে ছেলে ধরা সন্দেহে কে মারা হয়েছে, তাকে মারা হয়েছে, এই দেখানো হচ্ছে, মানে সন্দেহে, তারা হয়তো নয়, বা দ্যাট কাইন্ড অফ থিংস। কিন্তু আজকে সকালবেলা একটা জিনিস অবজার্ভ করলাম, যেটা আমি তখন বলছিলাম, সকালবেলা আমি গাছে জল দিতে উঠি, আর এমন 8:30, 9:15, আজকে উঠেছে যথাইতি। ওই টাইমে আমাদের প্যাসেজের মধ্যে, মানে গলির মধ্যে একটা ঝাড়ুদার এসেছিল, মানে সুইপার টাইপ ভ্যান নিয়ে। আমি এর আগে কোনোদিন দেখিনি তাকে, সাধারণত আমাদের এই গলিটাকেও ঝাড় দিতে আসেও না, মানে পৌরসভা থেকে কাউকে পাঠানো হয় না। তো আমরাই আমাদের নিজেদের বাড়ির সামনে ঝাড় দিই, গলিটা আলটিমেটলি পুরোটাই ঝাড় দেওয়া হয়ে যায়। তো এবার কী হয়েছে, ভদ্রলোক, মানে ভদ্রলোক কী বলি, কথা না জেনে কিছু বলা উচিত নয়। তো উনি এলো, উনি এসে মানে আস্তে আস্তে টুকটুক করে ঝাড় দেয়, যেরকমভাবে সেরকমভাবে ঝাড় দিচ্ছে। আমার দেখে একটু আশ্চর্য লাগলো। প্রথমত এই গলিতে কেউ ঝাড়ুদার আসে না, আর যদি আসেও সে এরকমভাবে কেন ঝাড় দেবে? ঝাড়ুদার তো ঝাড়ুদার স্টাইলে ঝাড় দেবে না, মানে গড়পড়তা স্টাইল যেরকম হয়, আর দিল না। ঠিক আছে, আমার তখনই খটকাটা লেগেছে। ঠিক অফিসে, তারা অফিস তো চলে গেছি। এবার অফিসে কি হঠাৎ মনে পড়েছে, আমাদের গলিতে আরও 2-3টে বাচ্চা থাকে। এবার তার মধ্যে একজন পিঙ্কির সাথে পরিচিত, তার মা। এবার আরেকজন আমার সাথে পরিচিত, তার বাবা। এবার পিঙ্কির সাথে পরিচিত। এবার আমার কী হলো, মনে হলো হঠাৎ করে ওকে জানে, মানে ওর নাম হচ্ছে প্রসেনজিৎ। আমাদের পাড়াতেও দোকানও আছে, তো ও প্রসেনজিৎ সারাদিন দোকানেই থাকে, বাচ্চার মা এখানে থাকে, মানে বাড়িতে থাকে। তো প্রসেনজিৎকে ফোন করলাম, ভাই এরম ব্যাপার, আমার একটু সন্দেহ হয়েছে, তো বাড়িটা খেয়াল রেখো। প্রসেনজিৎ রাজি হয়ে ঠিক আছে, ওকে। 5 মিনিট পর প্রসেনজিৎ রিংব্যাক করে জানালো, দা তোমার আজকে পাড়ায় কেউ ঝাড়ুদার আসেনি, মানে পৌরসভা থেকে কোনো ঝাড়ুদার আমাদের পাড়ায় পাঠানো হয়নি। এখানে হলো ফার্স্ট খটকা। তাহলে ওটা কে ছিল? মানে যদি আমরা কনসিডার করে নেওয়া টিপার ছিল, তার মানে সামনে চাপ আসছে।
তো দিস আর দ্য থিংস। আমাদের তো আমরা জানি না কী হবে না হবে, তো মহাদেব যা করবেন তাই হবে। বাট সবাই সতর্ক থাকুন, হয়তো রিউমার, বাট সতর্ক থাকতে অসুবিধা কোথায়। তো দিস আর দ্য থিং। তাহলে আপাতত অনেক জ্ঞান দিয়ে ফেলেছি, আগে এটা খেয়ে নিই, তারপর দেখছি। এটা দেখো টাইগার সিম্বাকে দেখো কী করছে। হ্যাঁ হ্যাঁ দেখো ব্লুটা নিভে গেছে, শুধু গ্রিন আর রেড চলছে। আচ্ছা, এগুলো নিভে যাবে, ব্যাটারিটা শেষ হয়ে গেলে নিভে যাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। দেখো ভাই জল ছেড়ে দিল, কি করছে? আচ্ছা হয়ে গেছে হয়ে গেছে, শান্ত 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 শান্ত। হয়েছে, শান্তি হয়েছে, মানামানি শেষ হলো। আরে দেখো রে, শান্ত। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, হ্যাপি হ্যাপি হ্যাপি, চুপে ফেলেছি। দাদা যাচ্ছে, দাদা একদম অসভ্য মতো যাচ্ছে। কি হয়েছে? হ্যাঁ ঠিক না, দাদা যাচ্ছে। হ্যাঁ বলে বলো। আচ্ছা আচ্ছা, দাদাকে আদর করতে বলছে, ওই দেখো 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 দেখো। তো যাই হোক, এখন বাজে অ্যারাউন্ড 12:45 AM না বাবা? আজকে সকালে স্কুল আছে কি না? তো চলো, আমাদের মোটামুটি ডিনার ফিনার সব হয়ে গেছে। পিঙ্কি খাইয়ে দিয়েছে আমাকে, ভাতের সাথে ছিল কিছু একটা ছিল, মনে নেই, লাস্টে মাথায় মুড়ো ছিল, সেটা আমি কিনেছিলাম সব করে খাবো বলে, কিন্তু সময় দেওয়া খেয়ে ওটা মানে খাওয়া হয়ে ওঠেনি, এই জন্য পিঙ্কি খাইয়ে দিয়েছি। যাই হোক, টাইগার সিম্বাকে নিয়ে যাবো ছাদে, পটি করাবো, মানে যদি ওরা পটি করাতো তারপর ঘুরে গেলে টয়লেট ফলে যেখানে যা করার করে চলে আসবে, তারপর শুয়ে পড়বো। তো যাই হোক, আজকের ব্লগটা জন্য এখানে শেষ করছি। ব্লগ ভালো লাগলে লাইক করো, ভালো লাগলে ডিসলাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সব থেকে জরুরি সাবস্ক্রাইব করতে ভুলো না। কী হলো, যাচ্ছি তো, যাচ্ছি যাচ্ছি, হ্যাঁ হ্যাঁ, ওয়েট ওয়েট ওয়েট, যাচ্ছি, হ্যাঁ যাচ্ছি, ওয়েট ওয়েট, ওকে ওকে, শান্ত 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 শান্ত। হ্যাঁ তোমাকে দেখিয়ে দিয়েছি, তোমাকে দেখিয়েছি, ওকে 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 ওকে, হ্যাপি, শান্ত। 1 মিনিট ছাদে নিয়ে যেতে হবে। যাই হোক, তো চলো আপাতত আজকে ব্লগটা এখানে শেষ করছি। সাবস্ক্রাইব করতে ভুলো না, আর সাবধানে থেকো, দরজা জানলা বন্ধ করে রেখো, নিজেদের বাড়ির বাচ্চাকে সাবধানে রেখো। বাই, গুড নাইট। এই দেখো দিদি হাতে তো চাপ চিঠি দাও। হ্যাঁ 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 হ্যাঁ, টাইগার যাচ্ছে, সিম্বা তো চাতেই না। সিম্বা তো চাতেই না, ও আচ্ছা আচ্ছা, শুধু টাইগার চাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হলো 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 হলো, আই জাস্ট টাইগার চিঠি দিয়েছি দিদি হাতে। সিম্বা তুমি তো চাতো না হাতে, তুমি তো চাতো চিঠি দিতে, এইবার চিঠি দিয়ে। ও এ বাবা, দিদিকে কত ভালোবাসা দেখেছি। দেখো ওই বাবা।